ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো আমাদের ক্যালভাইতে কীভাবে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো, কীভাবে অডিয়েন্স সেট আপ করবো, এই সংক্রান্ত বিষয়ে কথা বলবো। ক্যালভো আর মেল চিপ সেম একটা জিনিস। তো আমরা এখানে অডিয়েন্স লিস্টিং প্রথম সেট আপ করবো। আমাদের যে কন্ট্যাক্টগুলো আছে, যাদের কাছে আমাদের মেল যাবে, তো প্রথম আমরা তাদেরকে সেট আপ করবো আর কি। তো আমরা অডিয়েন্স থেকে লিস্টিংয়ে যাব, ক্রিয়েট লিস্টিং। আমরা নতুন করে লিস্ট করবো এখানে। তো লিস্ট আমরা অনেকভাবেই করতে পারি, সেগুলো আমরা আগেও জানি। কপি পেস্ট করতে পারি, সেভ ফর্মে করতে পারি। তো আমরা এখানে নাম দিয়ে দিব আর কি। সর্বপ্রথম যে লিস্ট করব, ওদের একটা নাম দিব, একটা ট্যাগ দিব, যা পরবর্তীতে আমরা তাদেরকে কী নামে চিনতে পারি আর কি। মূলত আমরা অডিয়েন্সগুলোকে চেনার জন্যই আমরা এখানে নাম আর ট্যাগটা দিব আর কি, আর তেমন কিছুই না। ওকে, আমি নেমটা দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই। আচ্ছা, আমাদের নামটা আবার ইনভ্যালিড দেখাইতেছে, তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই এক্সপার্ট লাগাই দিলাম। ক্রিয়েট লিস্ট লিস্ট হচ্ছে না। তো লিস্টের জন্য আমাদের একটা অবশ্যই ট্যাগ দিতে হবে, ট্যাগ স্যার এখানে হবে না। তো আমরা এখানে লিস্ট ট্যাগটা ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেস। ওকে, নিচে যে প্লাস আইকন আছে এখানে আমরা ক্লিক করব। ওকে, হয়ে গেছে আমাদের ট্যাগ, আমরা ধরে ফেলছি ওয়ার্ডপ্রেস। ডান। এখন আমরা ক্রিয়েট লিস্ট ক্লিক করলাম, আশা করি এই মুহূর্তে হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমার আবার কোনো প্রবলেম দেখা দিচ্ছে কি না। আমরা কোনো দেখি কি প্রবলেম দেখা দিচ্ছে, সলভ করতেছি। সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ইয়ে করি না, কোনো প্রকার কাটছাট করি না। ওকে, আমাদের যে প্রবলেম হোক আমরা সলভ করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের নেমে প্রবলেম করতেছে, হয়তো এটা বড় দেখে নিচ্ছে না বা কী অবস্থা ইনভ্যালিড দেখাইতেছে। তো এটা আমরা শর্ট করে দিই, জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, জাস্ট ওয়ার্ডপ্রেস রাখলাম। এখন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিয়ে দিলাম, যেহেতু একটু ট্যাগ আর নেমটা একটু ডিফারেন্ট করলাম। ক্রিয়েট লিস্ট। ওকে, আবারও ক্লিক করি ক্রিয়েট লিস্ট। ওকে, লোডিং হচ্ছে, আশা করি এই মুহূর্তে হয়ে যাবে আমাদের। আমরা একটু সময় দিয়ে অপেক্ষা করি। ওকে, ফাইন, আমাদের পরবর্তী পেজে চলে আসছি। এখন এখানে ক্রিয়েটে সাইন আপ ফর্ম থেকেও নিতে পারি, যারা সাইন আপ করে আসে তাদেরকে নিতে পারি। কনফিগার সাবস্ক্রাইব থেকেও নিতে পারি, আপলোডে কন্ট্যাক্ট নিতে পারি। আমরা আপলোড কন্ট্যাক্ট নিলাম। আপনার থেকে এখানে আমরা সিএসবি ফরম্যাটে ফাইল আপলোড করতে পারবো আর কি। সিএসবি ফরম্যাট, তো দেখি আমার সিএসবি ফরম্যাটের মধ্যে করা আছে, ম্যাক্স সর্বোচ্চ 50 MB পর্যন্ত নেওয়া যাবে। ওকে, আমার একটা ফাইল করে রাখছিলাম, এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। জাস্ট এক্সেল একটা করে রাখছিলাম যে মেলগুলো দিয়ে। ওকে, ওকে, ডান। ইমেল, আমরা যদি ইমেল ক্যাম্পেইন করবো, আমরা এখানে ইমেলটাকে চেক করে দিলাম। ওকে, আপাতত আমাদের আর কোনো কাজ নেই এখানে, আমরা নেক্সটে চলে যাব। ইম্পোর্ট করে দিব, ইয়েস। ইয়েস করে দিলাম, ইয়েস। আপডেট সাবস্ক্রিপশন ফর অল ইম্পোর্টেড কন্ট্যাক্ট অন সাবস্ক্রাইব, ইম্পোর্ট করে দিলাম। আমাদের লোড হচ্ছে। ওভারঅল ওকে, ইম্পোর্টেড দ্য 7 days ইউর ফাইল হ্যাভ বিন সিরিয়ালে আছে আর কি, হয়ে যাচ্ছে। ডান, আমাদের লিস্টিং করা হয়ে গেছে। আমরা আমাদের যে ইমেলগুলোকে লিস্টিং করছি তা এখন আমরা দেখতে পারবো যে আমরা কোন কোন ইমেলগুলোকে লিস্টিং আকারে করছি। তো আমরা লিস্ট অ্যান্ড সেগমেন্টে আবারও ক্লিক করলাম। আমাদের নতুন নামে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট নামে একটা লিস্ট তৈরি হয়েছে। এই যে উপর, একদম উপর আমি তো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এটাতে আমরা এখন ক্লিক করব। 37টা কন্ট্যাক্ট আছে, আমি 37টা মেল আগে একটা এক্সেল ফাইল রেডি করে রাখছিলাম আর কি। ওই মেলগুলো এখানে দেখতে পারতেছি। ওকে, তো এখন আমরা চলে যাবো ক্যাম্পেইনে। ক্যাম্পেইন কীভাবে সেট আপ করে, মূলত আমাদের অডিয়েন্স সেট আপ করা আর ক্যাম্পেইন করা। তো আমরা এখন কী করবো, ক্রিয়েট এ ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইন থেকে ইমেল সিলেক্ট করে দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে কন্টিনিউ ক্যাম্পেইন নেম দিব একটা, তারপর ট্যাগ ধরাবো। তো আমরা আস্তে আস্তে এই সবগুলো ফিল আপ করে রিসিপশনে কার কাছে যাবে, কার কাছ থেকে যাবে। তো প্রথম আমরা নেমটাকে এডিট করে নিচ্ছি। আমাদের ক্যাম্পেইনের নাম কি, ওয়ার্ডপ্রেস। সরি, এগুলো আমার কিবোর্ডে চাপ লেগে গেছে। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস কি দিতে পারি আমরা, ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই এক্সপার্ট। জাস্ট আমরা একটা প্রমোশন করি, আমার কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারি ইচ্ছা করলে। ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই, সেন্ড। সেন্ড,
তো কাদেরকে পাঠাবো, যে লিস্টটা করছিলাম ওই লিস্টটা ধরাই দিছে এখানে, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট নামে যে লিস্ট ছিল। কন্টিনিউ অ্যান্ড কন্টেন্ট, কন্টিনিউ টু কন্টেন্ট। ওকে, আমরা ওয়েট করি, লোডিং চলতেছে। ইয়েস, এখন হচ্ছে আমাদের কন্টেন্টটাকে আমরা সেট আপ করবো আর কি। সাবজেক্ট লাইন, আমরা সাবজেক্ট দিব। ওকে, এখানে কী কী আছে, সেন্ডার নেম, প্রিভিউ টেক্সট, সাবজেক্ট টাইটেল বা সাবজেক্ট লাইন। মেইলের সাবজেক্টটা কী হবে, যেহেতু আমরা টেস্টিং পারপাস করতেছি, জাস্ট আমরা একটা ডেমো তৈরি করি এখানে। ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে সেন্ডার নেম দরকার নাই, আমাদের যে শপের নাম আছে শপের নামই থাকবে। এটা আর আমরা রিমুভ করতেছি না, চাইলে আমরা রিমুভও করে দিতে পারবো, যদি শপে ইন্টিগ্রেশন করে নিছি, সব থেকে করি। আচ্ছা, চাইলে আমরা চেঞ্জও করে নিতে পারি, যে আমার নামেই যাক, আমার ব্যক্তিগত নামে যেতে পারে এটা। সেন্ডার ইমেল ডিফল্ট হবে থাকবে। আমরা এখন টেমপ্লেটটাকে ডিজাইন করব, আমাদের যে মেন কন্টেন্ট আছে কন্টেন্টটাকে এখন ডিজাইন করবো আর কি। তো এগুলো হচ্ছে ডিফল্টভাবে কন্টেন্ট ডিজাইন করা আছে, আমরা চাইলে এখান থেকেও ডেমো একটা নিয়ে আমরা এডিট করতে পারি। ওকে, আমরা দেখি কোনটা পছন্দ হয়। এটা ডেমো যেহেতু সিম্পল, জাস্ট করবো দেখানোর জন্য, আমরা জাস্ট আপনাদেরকে ওয়ে দেখাচ্ছি আর কি, এইভাবে করতে পারবেন আপনারা। তারপর আপনাদের মনের মতো করে এগুলো করে নেবেন। আমরা হচ্ছে আপনি জাস্ট রাস্তাঘাটটা দেখাবো যে কীভাবে কী কাজ করতে হয়, আপনারা জাস্ট কাজগুলো করবেন। ওকে, টেমপ্লেট মেবি নিচেরটা আমার কাছে পছন্দ হয়। আচ্ছা, একটু দেখি, একটু খুঁজি কোনটা বেস্ট হয় আর কি আমাদের জন্য। যেটা বেস্ট হবে আমরা এটাই নেব ইনশাল্লাহ। ওকে, ব্ল্যাক ফ্রাইডে সেল। ওকে, ইউজ করতে পারি ইচ্ছা করলে, এটা এটা খুব একটা খারাপ না। ওকে, তাহলে আমরা এটাকে নিয়ে নেই, ইউজ টেমপ্লেট। এই টেমপ্লেটটাকে আমরা এখন ডিজাইন করবো নতুন করে আমাদের জন্য। ওকে, ওকে, আমাদের কন্টেন্টে চলে আসছে। প্রথম উপর একটা লোগো আছে, লোগো আছে, চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, আপনার মতো করে আপনি এটা ডিজাইন করবেন। আমরা জাস্ট এটাকে ডিজাইন করি আর কি আমাদের মতো করে। কী কী দিতে যাচ্ছেন, কী সার্ভিস দিবেন, এই সার্ভিস সম্পর্কে একটা টেমপ্লেট ডিজাইন করবেন। অনেক ক্লায়েন্ট থাকে, যে ক্লায়েন্টের যেহেতু টেমপ্লেট কাজ করে দিতে হয়, আপনি ওদের নিয়ে কাজ করতে পারবেন। শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন করে দিবেন, তাদের মেল মেল ক্যাম্পেইন চালাবেন, ইমেল মার্কেটিংগুলো করা যাবে এগুলো দিয়ে। ওকে, তাহলে আমরা এটাকে ডিজাইন করতে থাকি। ওকে, আপনারা দেখতে থাকেন কীভাবে ডিজাইন করতেছি। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে এটা কীভাবে ডিজাইন করছে, তাহলে আমি আপনাদের জন্য প্রয়োজনে আবারও ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট দেখেন আমার কাজগুলো। আপনি যা চান এখানে সব কিছু আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। তবে এটা বলি, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি, আমাদের নিচে যে ক্যালভেও লোগোটা আছে এটা সম্ভবত দূর করা যাবে না, এটা থাকবেই। আর যখন আমরা প্রিমিয়াম কিনে নিব তখন হয়তো এটা থাকবে না আর কি। আচ্ছা, এটা আমার ওয়েবসাইট নাম দিয়ে দিলাম, যাতে এখানে ক্লিক করি তারা আমার ওয়েবসাইটে চলে যায় আর কি।
ডিজাইন করা শেষ। আমরা এখন এটাকে দেখব যে ডেস্কটপে কেমন দেখা যাবে আর মোবাইলে কেমন দেখা যাবে আর কি। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আবার এখানে দিয়ে দিলাম, nutfashion.com। আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, সব কিছু করা হয়ে গেছে, ডান। আচ্ছা, আমরা আগে দেখি আমাদের মোবাইল ভার্সন কেমন হবে। এটা হচ্ছে মোবাইল ভার্সন, আর এটা দেখছি ডেস্কটপ ভার্সন। ওকে, এখন আমরা সেভ অ্যান্ড এক্সিট দিলাম। আমরা এটাকে প্রিভিউ করতে পারতাম, আমরা পরবর্তী প্রিভিউ করে নেব, কোনো সমস্যা নেই। আমরা এটা লোডিং হচ্ছে। সেভ অ্যান্ড এক্সিট দিলাম, কাজ করতেছে নাকি? হ্যাঁ, সেভিং হচ্ছে। দেখো আমাদের টেম্পলেটটা সেভ হয়ে গেছে। এখন আমরা ক্যাম্পেইনে দেখি কি অবস্থা। ক্যাম্পেইন কন্টেন্টে আমাদের সাবজেক্টার চলে আসছে, সেন্ডার নেম চলে আসছে, সেন্ডার ইমেল অ্যাড্রেস ধরাই দিয়েছি আমরা, সব টেমপ্লেট রেডি, সব কিছু কন্টিনিউ। এখন আমরা কন্টিনিউ টু রিভিউতে চলে যাবো আর কি। এটা আবার আমরা পর্যবেক্ষণ করবো কী অবস্থা আমাদের এটা। ওকে, রিসিপশন কারা, স্মার্ট, সাবজেক্ট লাইন, এভরিথিং সব কিছু সবুজ মার্ক করা আছে, মানে আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা চাইলে ইমেলটাকে সেন্ড করতে পারি। চাইলে এখান থেকে আপনি এডিটও করতে পারবেন, যেটা আপনার কাছে প্রবলেম মনে হবে আপনি এগুলোকে এখান থেকে এডিট করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে প্রবলেমটা কি ছিল? স্পেলিংয়ে ভুল করছি, সরি। আচ্ছা, আমরা ওইটাকে সলভ করে দিচ্ছি। বাই মিস্টেক হয়তো বা টাইপিংয়ে মিস্টেক করে ফেলছিলাম আর কি। মেক এনি টাইপ অফ ওয়েবসাইট। ওকে, সব কিছুকে আপনাদের ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দিবে আপনাদেরকে, আপনি যে মনের মতো করে ডিজাইন করতে হবে, সমস্ত কন্টেন্ট, ছবি সব কিছু ক্লায়েন্ট দিয়ে দিবে। ওকে, সেন্ড, আমরা এখন এটা পাঠিয়ে দিব। সেন্ড নাও, আমরা শিডিউলের দরকার নাই, আমরা এখনই সেন্ড করে দেবো। শিডিউলে করলে টাইম দিতে হবে, সেন্ড নাও করলে এখনই সেন্ড হয়ে যাবে আর কি। সেন্ড নাওতে ক্লিক করে দিলাম। তো আমাদের যে 37 জন ক্লায়েন্ট ছিল, প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে আমাদের এই মেলটা চলে যাবে। ওকে, এখানে ওয়েট করতেছে, জাস্ট প্রসেসিং হচ্ছে আর কি। 37টা মেল তো একটা একটা করে যাবে আর কি। তো আমরা আমাদের ক্যাম্পেইন পেজ আবারও চলে আসলাম। ক্যাম্পেইন পেজে যে আমরা দেখতেছি একটা শিডিউল চলতেছে, আমার এটা মেলটা যাচ্ছে আর কি। দেন এখান থেকে আমরা এটাকে করতে পারবো, ট্র্যাকিং করতে পারবো, হয়তো ওপেন হয়েছে, হয়তো ক্লিক হয়েছে, দেখতে পাবো এখান থেকে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।